দেশ পরিচালনার কেন্দ্রবিন্দুতে যদি এমন একটা কার্যক্রম করে তাহলে একটা দেশের উপর কি ইমপ্যাক্ট পড়ে সেটা আসলে বোঝার বিষয় রয়েছে। এখানে যারা রয়েছে তারা যদি সত্যিই বিষয়টা বুঝতো তাহলে এই কাজটা অবশ্যই করতো না। এরা সবাই দেশপ্রেমিক, একটা দেশপ্রেমিক লোকের আ জানাজায় তারা অংশগ্রহণ করতে গিয়েছে। কিন্তু তারা যে কার্যক্রমটা করছে বা যে কার্যক্রমে আগাতে চায়, উন্নতি করতে চায়, আসলে এই কার্যক্রমে তো বর্তমানে আর উন্নতি সম্ভব না। কারণ যুগ পাল্টিয়েছে, ডিজিটালাইজেশন হয়েছে, দুনিয়ার নিয়ম পরিবর্তন হয়েছে। এখন আর দাঙ্গা-হাঙ্গা, মারামারি, খুন-খারাবি দিয়ে কি আসলে সত্যিই পরিবর্তন সম্ভব? আমার ব্যক্তিগত মতামতে তখনই পরিবর্তন সম্ভব যখন আমাদের দেশের সন্তানরা শিক্ষিত হবে, দক্ষ হবে, পুরো বিশ্বের মাঝে ছড়িয়ে যাবে, বিভিন্ন পার্লামেন্টে থাকবে, ভালো, ভালো দেশ প্রধানের সাথে সম্পর্ক থাকবে, ভালো, ভালো দেশের গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক থাকবে, সম্পৃক্ততা থাকবে। তখন আসলে সত্যিকার অর্থে পরিবর্তন সম্ভব। কিন্তু আমরা যেভাবে আসলে আমাদের পরিবর্তনের কথা চিন্তা করছি, আমাদের স্বাধীনতার কথা চিন্তা করছি, সেভাবে আসলে আমাদের বেশি দূর আগানো যাবে বলে আমার মনে হয় না। কারণ এই সমস্ত ধ্বংসযোগ্যতা দেখে আমাদের পাশে কখনোই কোনো দেশ দাঁড়াবে না। উল্টা আমাদের যে সকল প্রবাসী ভাই-বোনেরা রয়েছে, তারা একটা বিপদের সম্মুখীন হবে। তাদের উপর বাজে একটা ইমপ্যাক্ট পড়বে। তাদেরকে মানুষ বাজেভাবে ট্রিট করবে বা বাজেভাবে দেখবে। আমাদের দেশের মানুষ এরকম, তারা অবশ্যই তাদের ওইভাবেই নজরদারি করবে। কিন্তু আমরা যদি একটা শিক্ষিত জাতি হই, আমরা যদি একটা দক্ষ জাতি হই, আমরা যদি আমাদের মধ্য দিয়ে ভালো, ভালো দায়িত্বশীল লোক বের হয়, বিভিন্ন দেশে দায়িত্বরত অবস্থায় থাকে, তখন কিন্তু তারা আমাদের কথা শুনতে বাধ্য। তারা কিন্তু তখন আমাদের তেমনভাবেই হিসাব করবে, তেমনভাবেই চিন্তা করে আমাদের জন্য কাজ করবে। এটাই সত্যিকার অর্থে বাস্তবতা। পরিবর্তনটা এভাবে নয়, পরিবর্তনটা ওভাবে করার চেষ্টা করুন। আর যারা এভাবে বিপ্লবীর নামে অ্যা এই দেশের সমস্ত মেধাবী শিক্ষার্থী ভাই-বোনদের পথে নামাচ্ছেন, তাদের ভবিষ্যতের কথা একবারও ভাবছেন না, দয়া করে বন্ধ করা উচিত। তাদেরকে তাদের সত্যিকার অর্থে সঠিক পথটা দেখানোর চেষ্টা করুন। এভাবে রাজনৈতিক ট্রেন্ডের পিছনে ছুটে অনেক ছেলেমেয়েরই ভবিষ্যৎ ধ্বংসের পথে আজ। এটা সত্যিই কাম্য নয়। আমরা সবসময় পরিবর্তনে বিশ্বাস করি। তবে পরিবর্তনটা হোক সঠিক পথে, সঠিক মাধ্যমে এবং আমাদের দেশের সত্যিকার অর্থেই জয় হোক।